হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌ কাহিনী। আজকের ভিডিওটা কিন্তু 1 জানুয়ারির। তোমরা তো জানোই এডিট করতে বা সময় মতো সব কিছু রেকর্ড করতে একটু সময় লাগে, তাই 2 দিন দেরি হয়ে গেল পোস্ট করতে। বছরের প্রথম দিন হোক আর অন্যান্য দিন, সকালটা আমার এরকমভাবেই কাটে, একটু গাছপালার পরিষেবা করে। আর বছরের প্রথম দিন বলে কথা, ভালো খাওয়া দাওয়া হবে না তা তো হতেই পারে না। সত্যি কথা বলতে কয়েক বছর আগে অবধিও, কয়েক বছর বলতে প্রায় 6-7 বছর আগে অবধিও এই দিনগুলোতে বাইরে গিয়ে রেস্টুরেন্টে খাওয়ার একটা আলাদাই ক্রেজ ছিল। যেতেই হবে, ভালো খাবার খেতেই হবে, সাজুগুজু করে যাব। কিন্তু এখন সেই পাগলামোটা একেবারেই চলে গেছে। উল্টে এইসব দিনগুলোতে যখন রাস্তাঘাটে, রেস্টুরেন্টে, সব জায়গায় খুব ভিড়, মনে হয় বাড়িতে নিজের পছন্দের রান্নাবান্না করে জমিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করি, সেটাই সবথেকে বেশি আনন্দের। যথারীতি 1 জানুয়ারি বাঙালির ঘরে মাটন হবে না, এটা তো হতে পারে না। সকাল সকাল আমি তাই মাটনটা একটু ম্যারিনেট করে নিলাম। মাটনটা ম্যারিনেট করলে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর টেস্টটাও সেরকমভাবে ভালো হবে। আর এদিকে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সারপ্রাইজ এই ফ্লাওয়ারগুলো। খুব সুন্দর, জারবেরা বলে এগুলোকে। খুব সুন্দর সুন্দর কালার, একটা হোয়াইট অ্যান্ড পিঙ্ক, একটা পিঙ্ক, একটা মেরুন, আর একটা অরেঞ্জ ইয়েলো মেশানো। তাই দেরি না করে ফ্লাওয়ার ভাসে এই ফ্লাওয়ারগুলোকে সকাল সকাল সাজিয়ে নিলাম। মাটনটা আজকে ঠিক করেছি সবই বাটা মশলায় করব। এখানে একটু টমেটো, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, একটু পেঁয়াজ বাটা, আর এদিকে রসুন, আদা, আর রয়েছে গোটা গরম মশলা। মাটনটা রান্নায় চাপিয়ে তোমাদেরকে আজকে একটা দারুণ জিনিস দেখাতে নিয়ে যাব। ও, বাঙালির মাটন তো আবার আলু ছাড়া হবেই না। মাটনের ঝোল সব কিছুর থেকে মনে হয় এই মাটনের আলুগুলোর টেস্ট সব থেকে বেশি, তাই না? আচ্ছা, আমার মতো তোমরাও কি মাটন কষা বা চিকেন কষা বানানোর সময় গরম তেলে একটু চিনি দিয়ে চিনিটা গলিয়ে ক্যারামেল করে তারপর ফোড়ন দিয়ে রান্না করো? না করলে করে দেখতে পারো, এতে কিন্তু গ্রেভির রঙটা ভীষণ সুন্দর আসে। আচ্ছা, তোমাদের যেটা বলছিলাম, তোমরা তো জানোই যে কর্মসূত্রে আমি আজ প্রায় 3 বছর হতে চললো হায়দ্রাবাদে রয়েছি। হায়দ্রাবাদে এই নিউ ইয়ার বলো বা এদের সংক্রান্তি আসছে, আমরা যেটা পৌষ সংক্রান্তি বলি, বিভিন্ন রকমভাবে সেলিব্রেট করে। তার মধ্যে একটা সেলিব্রেশন হলো প্রত্যেকের বাড়ির সামনে রং বেরঙের আলপনা দেওয়া। প্রত্যেকবারের মতো এইবারও গতকাল আমরা একটু তাড়াতাড়ি ডিনার করে 10টা-10:30টার মধ্যে সবাই চলে গেছিলাম ফ্ল্যাটের নিচে। সব ফ্ল্যাটের নিচে সবাই মিলে সুন্দর করে রং বেরঙের আলপনার ডিজাইন। আর সত্যি কথা বলতে এদিকে এসে একটা জিনিস দেখেছি, এদের আলপনা আঁকাটা যেন একেবারে রক্তে আছে। এত কম সময়ে এত সুন্দর ডিজাইন এরা চোখের নিমিষে করে ফেলে, মানে হতবাক হওয়ার মতো। ছোট থেকে বড় সবাই এই কাজটাতে যেন একেবারে প্রচণ্ড এক্সপার্ট। এই দেখো, এইটা হলো আমার ফ্ল্যাটের সামনে রঙ্গোলি, যেটা কাল আমরা সবাই মিলে বানিয়েছি। এরকম আমার আশেপাশে, আমার পাড়ার প্রায় সবকটা বাড়ির গেটের সামনেই এত সুন্দর করে রঙ্গোলি বানানো হয়েছে। আর সব রঙ্গোলিরই একটাই মেসেজ, হ্যাপি নিউ ইয়ার 2025। এত কালারফুল, এত সুন্দর, মানে সত্যি মনটা যেন খুব পজিটিভিটিতে ভরে ওঠে, তাই না? তার ওপর আবার কালকে রাত 12টার সময় একটা ছোট কেক এনেও পাড়ার সবাই মিলে একটা কেক কাটিংও করা হয়েছে। সেই ভিডিওটার এখানে অ্যাড করা হলো না, পরে কোনো সময় তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের রঙ্গোলি দেখাতে দেখাতে মাটন কষাও ডান। এবার একটু প্রেসার কুকারে দিয়ে একটু গরম মশলা দিয়ে 2-3টে সিটি দিলেই যথেষ্ট। আগে থেকে দই ঠই মাখা আর মাটনের পিসগুলো ছোটোখাটোই ছিল। চান টান সেরে আমার গৃহদেবতার পুজোও ডান। এবার চলো সবাই মিলে
দুপুরের লাঞ্চটা সেরে নিই। মাটন হলে আমাদের বাড়িতে সত্যিই আর কিছু লাগে না, ভাত, মাটন, স্যালাড। মাটনের রঙটা কি সুন্দর এসেছে দেখেছ? আর যতই হোক ইংরেজি নববর্ষ, মিষ্টি ছাড়া কি আর বাঙালির কোনো অনুষ্ঠান সম্পূর্ণ হয়? ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।